আসসালামু আলাইকুম। ভিন্নভুলারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি আপডেট নিয়ে এসেছি। যারা অ্যাডমিশন বিওপিতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা অ্যাডমিশন বিওপি ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলেন শুরু করা যাক। বিস্তারিত আলোচনা আমরা প্রথমে বিস্তারিত আলোচনা করব, তারপর কিভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমরা দেখাবো। বিস্তারিত আলোচনা। বাংলাদেশ বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল 24-25 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি, ইউনিট, বিষয় ও অন্যান্য আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, পরীক্ষা মানবন্টন ও পদ্ধতি, ভর্তি হওয়ার বিভিন্ন শর্ত, ভর্তি পরীক্ষার সময়। এখানে ইউনিট, বিষয় ও আসন সংখ্যা। এই বিশ্ববিদ্যালয়ে মোট 4টি ফ্যাকাল্টি আছে। বিইউপিতে মোট 4টি ফ্যাকাল্টি আছে। এর অধীনে 18টি ডিপার্টমেন্ট, যাতে নানান বিষয় রয়েছে। এখানে ফ্যাকাল্টি আলাদা ভিত্তিক আলোচনা। ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি FST বিভাগ সংখ্যা 3টি, আসন সংখ্যা আছে 180টি, প্লাস কম বেশি হতে পারে। কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তারপর দ্বিতীয় ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এখানে 6টি বিভাগ সংখ্যা রয়েছে এবং আসন সংখ্যা আছে 480টি, প্লাস কম বেশি হতে পারে। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ 5টি, আসন বিভাগ সংখ্যা হচ্ছে 5টি এবং আসন সংখ্যা 600টি, প্লাস কম বেশি হতে পারে এবং সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক স্টাডিজ, এখানে বিভাগ সংখ্যা হচ্ছে 4টি এবং আসন সংখ্যা হচ্ছে 360টি, প্লাস কম বেশি হতে পারে। এবং কারা আবেদন করতে পারবে? এই ফ্যাকাল্টিতেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এই বিশ্ববিদ্যালয়ে মোট 1620টি আসন আছে। তারপর এখানে দেখেন FST ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিস্তারিত 3টি আসন, যে ইনফরমেশন অ্যান্ড, এখান থেকে বিভাগ সংখ্যা হচ্ছে 3টি। বিভাগ সংখ্যা 3টি, মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ সংখ্যা 3টি। 1 ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, 2 হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, 3 হচ্ছে এনভায়রনমেন্ট সায়েন্স, শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এটা। আর দ্বিতীয় হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এখানে বিভাগ সংখ্যা হয়েছে BBA জেনারেল, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতি বিভাগে 120টি আসন রয়েছে। তাহলে 5টি বিভাগে মোট 600টি আসন রয়েছে। বাণিজ্য হলেও সব গ্রুপের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। পরে হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এখানে বিভাগগুলো হচ্ছে ইকোনমিক্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালজি। আর এখান থেকে 4 নম্বর ফ্যাকাল্টি হচ্ছে যে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, পেস অ্যান্ড কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স। এখানে দেখেন অর্থনীতি বিভাগে বেশি আসন বাকি, অর্থনীতি বিভাগে বেশি আসন বাকি, 5 বিভাগে কম, সব মিলিয়ে 480টি আসন, 480টি আসন। আর এখানে 360টি আসন আছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক স্টাডিজ। যারা ইংরেজি বিভাগে ভর্তি হতে চাও তাদের জন্য SSC প্লাস ACC, ইংরেজিতে ন্যূনতম A- ন্যূনতম পেতে হবে। ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা, এই বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতা দরকার। SSC মানে এই শিক্ষাবর্ষে SSC 23-24 শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তার মানে এই বছর বিইউপিতে সেকেন্ড টাইম যারা, তারা আবেদন করতে পারবে। নতুন কোনো পরিবর্তন বা আপডেট আসলে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সব বিভাগের বিষয়ভিত্তিক কিছু শর্ত থাকলেও মোট 40-এ পাস মার্ক ধরা হয়। সব বিভাগে ন্যূনতম শর্ত থাকা সত্ত্বেও আপনাকে পাস মার্ক ধরা হবে 40। তারপর দেখেন ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা। ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, SSC এবং ACC তে আলাদা করে, মানে পদার্থ রসায়ন, গণিত, জীববিজ্ঞান, ইংরেজিতে A- পেতে হবে, মানে ন্যূনতম A- পেতে হবে আলাদা করে, মানে ACC তে। এবং মোট GPA লাগবে 9.50 সায়েন্স থেকে। এখানে তো শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং আপনার দুইটা মিলে 9.50 GPA পেতে হবে। তারপর ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ,
ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ দেখেন বিজ্ঞানের জন্য 4 পয়েন্ট, মানে বিজ্ঞানের জন্য আলাদা করে 4 পয়েন্ট এবং দুইটা মিলায়া এসএসসি এবং এসএসসি যোগ করে 9 পয়েন্ট পেতে হবে। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করলে তাদের জন্য এসএসসি আলাদা করে 4 পয়েন্ট এবং মোট পয়েন্ট হচ্ছে 9 পয়েন্ট পেতে হবে। আর মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য 4 পয়েন্ট আলাদা করে লাগবে এবং মোট জিপিএ লাগবে 8.50 পেতে হবে। যারা মানে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যারা ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে আবেদন করবেন তাদের জন্য 8.50 মোট এবং আলাদা করে 4.00 পেতে হবে। ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ্ঞান 4 পয়েন্ট আলাদা করে 4 পয়েন্ট পেতে হবে এবং মোট জিপিএ 9 পয়েন্ট পেতে হবে। বাণিজ্য 4 পয়েন্ট আলাদা করে এবং মোট জিপিএ 8.50 পেতে হবে। মানবিক 4 পয়েন্ট আলাদা করে এবং মোট জিপিএ 8.25 পেতে হবে। ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স জিপিএ মানে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, মোট জিপিএ 9 পয়েন্ট পেতে হবে। আর মানবিক উল্লেখ নেই, তার এখানে যে বাণিজ্য বিভাগ উল্লেখ নেই, তবে 8.50 পেতে হবে। আর যারা মানবিক তাদের জন্য মোট আলাদা করে 4 অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, এখানে মোট জিপিএ লাগবে 8.0 পেতে হবে। নতুন পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। পুরো ভর্তি কার্যক্রম 100% নম্বরে হয়। ভর্তি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হলেও একে 55% ধরা হয়। এসএসসি পরীক্ষা জিপিএ 20% নম্বরের ওপর এবং এইচএসসি পরীক্ষা জিপিএ 25% নম্বরের ওপর। তারপর দেখেন ভর্তি পরীক্ষায় 100 নম্বরে কম বেশি হবে। ভর্তি পরীক্ষায় 100 নম্বরে কম বেশি হবে এমসিকিউ পদ্ধতিতে, যা পরে 55% কনভার্ট হয়। লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। 100টি প্রশ্ন 1 নম্বর করে, 100 নম্বর সময় দেওয়া হয় 1 ঘন্টা। তবে ভুল উত্তরের জন্য 0.50 নম্বর কাটা হবে। ভাইবা নেই, সেকেন্ড টাইমারদের মার্ক কাটা হবে না। এফএসটিতে ইংরেজি বিষয়ে এক্সাম হবে না। নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাউ করবে। অ্যাডমিট কার্ড এফএসটি অন্য বিভাগে নয়। এফএসটি বাংলা ইংরেজি 2 মাধ্যমে পরীক্ষা দিতে পারবে এবং অন্যান্য যে ফ্যাকাল্টিগুলো আছে ওই ফ্যাকাল্টিগুলোতে ইংরেজি মাধ্যম পরীক্ষা হবে। তারপর দেখেন ভর্তি পরীক্ষার মান বন্টন ও পদ্ধতি। এফবিএস 75, সাধারণ জ্ঞান 10, ইংরেজি 25 এবং গণিত 40। এফএএসএস 100, সাধারণ জ্ঞান 40, ইংরেজি 40 এবং বাংলা 20। এফএসএসএস 100, সাধারণ জ্ঞান 40, ইংরেজি 40, বাংলা 20। এফএসটি 60, গণিত 20, জীববিজ্ঞান 20, পদার্থ 20, রসায়ন 20। তারপর দেখেন অর্থনীতি সাবজেক্ট পড়ার জন্য এসএসসি বা এসএসসিতে অর্থনীতি, হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান অথবা উচ্চতর গণিত ন্যূনতম জিপিএ এ- পেতেই হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট পড়ার জন্য এইচএসসিতে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান থাকতে হবে এবং জিপিএ এ- পেতে হবে ন্যূনতম। ইংরেজি বিভাগে পড়তে চাইলে এসএসসি প্লাস এইচএসসিতে ইংরেজিতে ন্যূনতম এ- পেতেই হবে। যারা এফএসটি এর আইসিই এবং অথবা সিএসসি বিভাগে পড়তে ইচ্ছুক তাদের অবশ্যই উচ্চতর গণিত। এছাড়া যারা ইএসএ পড়তে চায় তাদের জীববিজ্ঞান থাকতে হবে এসএসসি লেভেলে মেইন অথবা অপশনাল হিসেবে। যারা এফএসটি এর 3টি বিভাগে আইসিই অথবা সিএসই অথবা ইএস বিভাগে পড়তে ইচ্ছুক তাদের এইচএসসি লেভেলে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে। যারা আইসিই প্লাস সিএসই বিভাগে পড়তে চায় তাদের অবশ্যই ভর্তি পরীক্ষায় গণিত উত্তর করতে হবে। যারা এখানে দেখেন যারা আইসিই অথবা সিএসই বিভাগে পড়তে চায় তাদের অবশ্যই অবশ্যই ভর্তি পরীক্ষায় গণিত উত্তর করতে হবে। যারা ইএস বিভাগে পড়তে ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান উত্তর করতে হবে। যারা আইসিএফ, সিএসই এবং ইএস পড়তে, এখানে দেখেন আইসিই অথবা সিএসই অথবা ইএস পড়তে ইচ্ছুক তাদের গণিত ও জীববিজ্ঞান উত্তর করতেই হবে। যারা আইসিই, সিএসই এবং এফএস পড়তে ইচ্ছুক তাদের গণিত ও জীববিজ্ঞান উত্তর করতেই হবে। তারপর দেখেন আবেদনের সময়সূচি। আবেদন অনলাইন। এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কটি যে কোনো ব্রাউজারে ওপেন করে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আমি
আবেদনের লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আবেদন শুরু 8 নভেম্বর 2024 থেকে, আবেদন শেষ 22 নভেম্বর 2024। আবেদন ফি আপনার 1100 টাকা। তালিকা প্রকাশ 24 নভেম্বর 2024 এবং প্রবেশপত্র 5 ডিসেম্বর 2024 এবং ফলাফল প্রকাশ করা হবে 18 ডিসেম্বর 2024। এখানে ভর্তি পরীক্ষার সময়সূচি: ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স 13 ডিসেম্বর 2024 ফ্রাইডে 10টা থেকে 11টা পর্যন্ত। ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক স্টাডিজ 13 ডিসেম্বর 2024 ফ্রাইডে 3টা থেকে 4টা পর্যন্ত। ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি 14 ডিসেম্বর 2024 স্যাটারডে 10টা থেকে 11টা পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত। এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ 14 ডিসেম্বর 2024 স্যাটারডে 3টা থেকে 4টা পর্যন্ত। এখানে অ্যাডমিশন টেস্ট রিটেন এমসিকিউ উইল বি কন্ডাক্টেড অনলি ইন ঢাকা। অ্যাডমিশন টেস্ট পরীক্ষা অবশ্যই ঢাকা হবে। এখানে ভর্তি পরীক্ষার কেন্দ্রসমূহ দেখেন, ঢাকার ভিতরে যে সকল কেন্দ্রগুলো 9টা কেন্দ্র রয়েছে: 1 বিউপি ক্যাম্পাস মিরপুর MIST মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকা। 3 নম্বর হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিরপুর ক্যান্টনমেন্ট ঢাকা। 4 নম্বর হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ECB চত্বর। 5 নম্বর হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ক্যান্টনমেন্ট ঢাকা। শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ ক্যান্টনমেন্ট ঢাকা। BAF শাহিন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা। BAF শাহিন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা তেজগাঁও। 9 নম্বর হচ্ছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস। তারপর এখন আমরা দেখব কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়, নিজেই কিভাবে আপনি আপনার আবেদন করতে পারবেন। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নতুন একটা টিপ নিয়ে বিইউপি অ্যাডমিশন 2425 লিখে সার্চ করলে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে যে বিইউপি অ্যাডমিশন যে লিঙ্কটি আছে এখানে আমরা ক্লিক করব। এই লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি যদি খুঁজে না পান তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন। এখান থেকে এই পেজটি ওপেন হওয়ার পর আমরা আবার ব্যাগে যাই। এখান থেকে আমরা বিইউপি অ্যাডমিশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এমন একটি পেজ ওপেন হলে আমরা এখান থেকে যে অ্যাপ্লাই ফর বিজনেস প্রোগ্রাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যে ফ্যাকাল্টিতে আবেদন করতে চান সেই ফ্যাকাল্টিতে ঠিক চিহ্ন দিবেন। ঠিক চিহ্ন দেওয়ার পর এখানে এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে, অ্যাপ্লাই নাও বাটন চলে আসবে। আপনারা যদি একাধিক ফ্যাকাল্টিতে আবেদন করতে চান তাহলে একসাথে আপনারা একাধিক ফ্যাকাল্টি সিলেক্ট করে নিতে পারবেন। একসাথে দুটো আবেদন একসাথেই করতে পারবেন, আলাদা করে সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখেন এখানে একটা ফ্যাকাল্টি সিলেক্ট করার পর এখানে দেখেন টাকার অ্যামাউন্ট প্রকাশ করা হয়েছে। যদি আপনি এখান থেকে একাধিক ফ্যাকাল্টি সিলেক্ট করেন এখান থেকে টাকার অ্যামাউন্টটাও বেড়ে আসে। আপনারা যদি এখান থেকে একসাথে সকল ফ্যাকাল্টিতে আবেদন করতে চান তাহলে একসাথে সকল আবেদন একবারেই সকল ফ্যাকাল্টির আবেদন করতে পারবেন। তাহলে যদি আপনারা একাধিক ফ্যাকাল্টি সিলেক্ট করতে চান, একাধিক ফ্যাকাল্টিতে আবেদন করতে চান, তাহলে যে কয়টা ফ্যাকাল্টি আবেদন করবেন সবগুলো আপনারা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা বিষয় অপশন আসবে। এখান থেকে আপনারা প্রথম যে SSC অথবা ইকুইভ্যালেন্ট বিষয়গুলো আছে, তথ্যগুলো আছে, এই তথ্যগুলো এখান থেকে আপনারা আলাদা করে পূরণ করবেন। এখান থেকে আলাদা করে পূরণ করবেন SSC এবং HSC, এখানে রোল, রেজি, পাসিং ইয়ার এবং বোর্ড দিবেন। দেওয়ার পর ভেরিফিকেশন ইনফরমেশনে ক্লিক করবেন। ভেরিফিকেশন ইনফরমেশনে SSC রোল দিবেন, রেজি দিবেন, পাসিং ইয়ার দিবেন এবং বোর্ড দিবেন। দেওয়ার পর এখানে ভেরিফিকেশন বাটনে ক্লিক করবেন। ভেরিফিকেশন বাটনে ক্লিক করার পর যদি আপনার তথ্য সঠিক থাকে তাহলে আপনাদের সামনে এখানে আপনার নাম, ডেট অফ বার্থ, এগুলা জন্ম তারিখ, এগুলা অটো চলে আসবে। এখান থেকে আপনারা জিমেল দিবেন, এখান থেকে জেন্ডার দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আবার সেম মোবাইল নাম্বার দিবেন, এখানে মোবাইল নাম্বার এখানে আপনারটা দিবেন, আর এখানে আপনি আপনার গার্ডিয়ানের মোবাইল নাম্বার দিতে পারবেন। দেওয়ার পর এখানে যে কোড নাম্বারটা আছে এই কোড নাম্বারটা আপনারা এই বক্সে লিখবেন। বক্সে লেখার পর আপনারা এই যে নেক্সট বাটনটা, নেক্সট যে বিষয়টা আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। এমন একটা পেজ চলে আসার পর এখান থেকে আপনারা এই বক্সে যে কোডটা আছে এই কোডটা আপনারা অবশ্যই এই বক্সে দিবেন। বক্সে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ
ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা ধর্ম সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন এবং এনআইডি কার্ড যদি থাকে তাহলে আপনারা দিবেন, না থাকলে এনআইডি কার্ড দিবেন না। এবং কোটা সিলেক্ট করবেন, যদি কোনো কোটা থাকে তো অবশ্যই কোটা সিলেক্ট করবেন। কোটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন ফ্রিডম ফাইটার কোটা, স্পেশাল কোটা অথবা ইথনিক মাইনরিটি ডিজেবল যদি কোটা থাকে তাহলে অবশ্যই কোটাগুলো সিলেক্ট করে দিবেন। তারপর কোটা সিলেক্ট করার পর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার আগে দেখবেন এখান থেকে দেখেন এই যে নিজে আপনি যে কয়টা ফ্যাকাল্টি সিলেক্ট করবেন এখানে আপনার ফ্যাকাল্টিগুলো শো করবে। ফ্যাকাল্টিগুলো শো করার পর আপনারা দেখে চেক দিয়ে যদি সঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে এডুকেশন দেখেন এই যে এক্সাম টাইপ আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট সকল তথ্য শো করবে। সকল তথ্য শো করলে আপনারা এখান থেকে সকল তথ্য চেক করে নেবেন। এখান থেকে এডুকেশন বোর্ড, পরে ইনস্টিটিউট, পরে এখানে রোল, এখানে গ্রুপ অর সাবজেক্ট, পরে ডিজি, এখান থেকে দেখেন ডিভিশন অথবা ক্লাস এবং জিপিএ উইথআউট 4 সাবজেক্ট, জিপিএ উইথআউট 4 সাবজেক্ট মানে অপশনাল সাবজেক্ট ছাড়া আপনি জিপিএ কত পাইছেন এটা, এবং টোটাল অবটেন্ড মার্ক এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং এক্সাম ইয়ারটা সিলেক্ট করে দিবেন। ঠিক এমনইভাবে এখান থেকে এইচএসসি তথ্যগুলোও সিলেক্ট মানে ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে প্রোগ্রাম প্রায়োরিটি দেখেন এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা এই যে ফ্যাকাল্টি আছে এই ফ্যাকাল্টি থেকে সিলেক্ট করবেন। আপনি যে ফ্যাকাল্টিটা নিয়েছেন ওই ফ্যাকাল্টিটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার সাবজেক্টগুলো শো করবে। সাবজেক্টগুলো শো করার পর আপনারা একটা একটা করে সাবজেক্টগুলো সিলেক্ট করে দিবেন। সাবজেক্টগুলো সিলেক্ট করার পর এখানে এই যে এখানে সাবজেক্টগুলো শো করবে। সাবজেক্টগুলো শো করার পর এখান থেকে আপনারা সিরিয়াল মেনটেন করতে পারবেন, যদি কোনো সিরিয়াল মেনটেন করতে পারবেন। যদি মাঝখান থেকে কোনো একটা সরাতে চান তাহলে এখান থেকে রিমুভে সরাবেন এবং পুনরায় আবার আনতে পারবেন। এভাবে আপনারা সিরিয়ালটা মেনটেন করবেন। মেনটেন করার পর যদি চেক দিবেন, যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনারা পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা অপশন আসবে দেখেন ইউ মাস্ট চুজ অল সাবজেক্ট অ্যাকর্ডিং টু প্রায়োরিটি অ্যান্ড ক্লিক নেক্সট বাটন। এখান থেকে এখানে যে সকল তথ্য দেওয়া আছে যেখানে গার্ডিয়ান প্রেজেন্ট অ্যান্ড মানে প্যারেন্ট অ্যান্ড গার্ডিয়ান পিতামাতার তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। পিতামাতার তথ্যগুলো ফিল আপ করবেন। এখান থেকে পিতার নাম, পিতার পেশা এবং মোবাইল নাম্বার, জিমেইল, পরে বার্থ অথবা এনআইডি নাম্বার এবং এখান থেকে ন্যাশনালিটি। এখান থেকে পিতার সকল তথ্য ফিল আপ করবেন। এখান থেকে মাতার তথ্যগুলো ফিল আপ করবেন। মাতার তথ্যগুলো ফিল আপ করার পর এই যে দেখেন সেভ অ্যান্ড নেক্সট বাটন আছে, সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাড্রেস আসবে। অ্যাড্রেস আসার পর অবশ্যই আপনারা আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাগুলা দিবেন। যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা দেওয়ার পর এখানে টিক চিহ্নতে ক্লিক দেওয়ার পর এখানে স্থায়ী ঠিকানা আলাদা করে আর লিখতে হবে না অথবা সিলেক্ট করতে হবে না। তারপর সকল তথ্য আবার চেক দিবেন। দেওয়ার পর যদি সঠিক থাকে তাহলে সেভ অ্যান্ড নেক্সট বাটন সিগনেচার 380 মানে রিসাইজ করে তারপর আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচারের জন্য অবশ্যই আপনি ছবি এবং সিগনেচার আগেই মানে রিসাইজ করে তার ডেস্কটপে রেখে দিবেন অথবা আপনি আপনার ফাইলে রেখে দিবেন। রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা চুজ ফাইলে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে মানে সিগনেচারের সোর্স ফাইলে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে দিবেন। আপলোড করার পর আপনারা এই যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এমন একটা ডেসক্রিপশন শো হবে। এমন একটা ডেসক্রিপশন শো করার পর আপনারা প্রাথমিকভাবে এমন সকল তথ্য আবার পুনরায় চেক করবেন। চেক করার পর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে যে বক্সটা আছে এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর এখান থেকে দেখেন ফাইনাল সাবমিট অ্যান্ড পেমেন্ট। এখান থেকে ফাইনাল সাবমিট অ্যান্ড পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে এই যে বক্স মেনু বারটা আছে এই মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর এই যে পে নাও বাটন আছে পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে
আপনারা যে এই যে মাঝখানে মোবাইল ব্যাংকিং অপশনটা আছে, এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে বিকাশ নগদ রকেট। দেখেন বিকাশ নগদ রকেট উপায়, যার মানে যে অ্যাকাউন্টে টাকা আছে ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। এই অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এখানে এই যে প্লে বাটনে ক্লিক করবেন। প্লে বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা বক্স আসবে। এই বক্সে আপনারা মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন যাবে। ভেরিফিকেশনটা এখানে বসায় দিবেন। ভেরিফিকেশন বসানোর পর এখানে বিকাশ পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে আবার কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর টু ইউর মোবাইল ফোন অ্যান্ড ইমেল, আপনারা এখান থেকে বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম দেওয়ার পর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বার এবং আপনার জিমেলে সেন্ড করা হবে। ওই ইউজার নেম এবং জিমেল দিয়ে আপনি আপনার ডাউনলোড কপি এবং পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যায়। থ্যাংক ইউ সো মাচ।